শ্রীমঙ্গল মানে শুধু চা বাগান না, এখানে রয়েছে অনেক লুকানো সুন্দর সুন্দর জায়গা। আজকে আমি আছি শ্রীমঙ্গলে, আর আপনাদের আজকে ঘুরে দেখাবো এই শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর কয়েকটি জায়গা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। আল্লাহর নাম নিয়ে সাদ্দাম মার্কেট থেকে রওনা হলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা দুপুরবেলায় রওনা দিই। শুরুতেই মনে হচ্ছিল আজকের দিনটা বিশেষ কিছু হতে যাচ্ছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছিল, আর আমরা এগিয়ে যাচ্ছিলাম সবুজের দিকে। এখন আমরা প্রথম চার ব্রেক দিলাম, এটা হচ্ছে কমলপুর ভৈরবে। লং রাইডের মাঝে ছোট্ট একটা চার ব্রেক। ক্লান্ত শরীরের জন্য এক কাপ চা যেন অন্যরকম শান্তি। চা শেষ করে আবার রওনা দিলাম। 10 টাকার টোল দিয়ে উঠে গেলাম সেই বিশাল ব্রিজে। ব্রিজে ওঠার পর দৃশ্যটা বদলে গেল। এক পাশে বিশাল নদী, অন্য পাশে ছুটে চলা ট্রেন, আর মাঝে আমরা। মনে হচ্ছিল এই অনুভূতিটা এইখানে না আসলে কখনোই পেতাম না। কিন্তু সিলেটের রাস্তার অবস্থা সত্যি বলতে বেশ কঠিন। ভাঙা রাস্তা, হঠাৎ হঠাৎ গর্ত, তাই পুরো রাস্তায় খুবই সতর্ক হয়ে বাইক চালাতে হচ্ছিল। এরপর আমরা একটা পাম্পে থামলাম। তখন প্রায় রাত 8টা। চারিপাশে অনেকটা নীরব হয়ে গেছে। তেল নিয়ে আবার রওনা দিলাম শ্রীমঙ্গলের পথে। আমরা যে রুমে উঠছি, রুমের ভাড়া হচ্ছে 2600 টাকা বলছিল, কিন্তু আমরা বলে এটা হচ্ছে ভাড়া দিয়েছি 1800 টাকা। তো আপনারা চাইলে হচ্ছে এখানে আসতে পারেন, এসে শ্রীমঙ্গল থেকে কিছুদিন আগে এখানে এসে থাকতে পারেন রাত্রে, এবং এখান থেকে থাকার পরে আপনি হচ্ছে ভোরবেলায় সকালে এখান থেকে চলে যেতে পারবেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা রাত্রের খাবার খাওয়ার জন্য হোটেলে যাচ্ছি। হোটেলের পার্কিং হচ্ছে মূলত এখানে হচ্ছে আমাদের গাড়ি রাখা একটা, শরীরটা হচ্ছে শ্রীমঙ্গলের যে বাজার, এই বাজারে এখন হচ্ছে আমরা আছি। এইখান থেকে আমরা হচ্ছে আগামীকাল সকালে রওনা দিব শ্রীমঙ্গলের যে চা বাগান আছে, চা বাগানের উদ্দেশ্যে। খাবার মোটামুটি ভালো, বিশেষ করে ডালটা বেশি ভালো ছিল। আমাদের 4 জনের মোট হচ্ছে বিল হইল 550 টাকা। এখন 6টা বেজে 5 মিনিট। এখন আমরা বের হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে হোটেল থেকে। আপনারা এই যে হচ্ছে শ্রীমঙ্গল বাজার থেকে, এখান থেকে যে কয়েকটা স্পট আছে, এটা স্পটে ঘুরতে পারবেন। এখানে অটো যেগুলো আছে সেগুলো ভাড়া দিবে 1600 টাকা। একজন ভাই আছে যে যার চাঁদের গাড়ি আছে, তো ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি যে এখানে যে কটা স্পট আছে ঘুরতে কত কী খরচ। ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভাই এখানে যে কটা স্পট আছে ঘুরতে কত কি নেন? এটা ভাইয়া আমার স্পট আছে 5টা পর্যন্ত টাইম। 5টা থেকে লোকাল হচ্ছে আপনার 5,000 টাকা ভাড়া, ঠিক আছে। 7টা স্পট আছে লোকাল স্পট আর কি। ভোরের ফাঁকা রাস্তা, দূরে কুয়াশা, আর সামনে সবুজের ডাক। শহরের ব্যস্ততার পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি শ্রীমঙ্গলের পথে। এই জার্নিটা শুধু ভ্রমণ না, এটা একটু শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা। আমরা এখন খাসিয়াপল্লী লাউছড়া এখানে আসি। তো যাওয়ার সময় এখানে ছোট্ট একটা ব্রেক দিলাম। এখানে আসার পরে বেশ একটা সুন্দর জায়গা আছে, এখানে ঘুরতে পারবেন। একটু দেখাই জিনিসটা, এই দেখেন। বন্ধুরা সবাই দাঁড়ায় আছে, সাথে একটা বাচ্চাও আছে। অনেকগুলো বাচ্চা আছে ওদের সাথে। লাউচড়ার ভিতরে ঢুকলেই মনে হয় আপনি অন্য এক পৃথিবীতে চলে এসেছেন। চারিদিকে বিশাল গাছ, পাখির শব্দ, আর গভীর নীরবতা। এখানে সময় যেন ধীর হয়ে যায়। এই জঙ্গলের সবথেকে সুন্দর ব্যাপারটা হলো এখানে প্রকৃতিকে এখনও খুব কাছ থেকে অনুভব করা যায়। নিচে নিয়ে আসেন, এই দেখ, এইখান থেকে দিলে আপনার কষ্ট হবে।
এইখান থেকে আবার বিরতি। এখন আমরা মাধবপুর বাজারে আছি, এখানে আমাদের বাইকের হাওয়া দিতে হচ্ছে। আমাকে দেন না, আমি দিই, আমি দিচ্ছি। পাহাড়ের মাঝে এমন লেক দেখলে সত্যিই অবাক হতে হয়। শান্ত পানি, চারিপাশে সবুজ পাহাড়, আর পুরো জায়গাটা যেন পেন্টিং করা। এখানে এসে মনে হয় সময় থেমে গেছে, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর শান্তি। আমরা হচ্ছে মাধবকুণ্ডু যে লেকের যে মেন পয়েন্ট, এখানে আসছি। এখানে হচ্ছে আমরা বাইক রাখছি, আমাদের বাইক রাখা ভাড়া নিচ্ছে 30 টাকা করে। এখানে হচ্ছে আপনার সব ধরনের যানবাহন রাখার জায়গা আছে, আপনারা চাইলে আপনারা যে গাড়ি নিয়ে আসেন এখানে রাখতে পারবেন। পাহাড়ের মাঝে এমন একটি লেক সত্যি ভাবতে গেলে স্বপ্নের মতনই লাগে। চারিদিকে সবুজ শ্যামল, কি প্রশান্তির বাতাস, আর এমন একটা জায়গায় এত সুন্দর পিছনে একটা লেক যেটার নাম মাধবকুণ্ড লেক। শ্রীমঙ্গলের এই চা বাগানের ভিতরে ঢুকলে মনে হয় এক অন্যরকম জগতের ভিতরে চলে এসেছি। এখানে চাইলে আপনারা আসতে পারেন, বেশ শহর থেকে কোলাহল মুক্ত একটি জায়গা। শ্রীমঙ্গলের সবথেকে সুন্দর জিনিসটা হলো এই গ্রামের রাস্তা, দুই ধারে অসীম চা বাগান, মাঝ দিয়ে সরু রাস্তা, আর আমরা এগিয়ে যাচ্ছি সবুজের ভিতরে। এখানে রাইডিং করাটা শুধু রাইডিং না, মনে হয় প্রকৃতির মাঝে ভেসে যাচ্ছি। শহরের শব্দ এখানে আসে না, শুধু আসে বাতাস আর পাখির ডাক। চা বাগানের পাশ কাটিয়ে আমরা ঢুকে পড়লাম গ্রামের আরও ভিতরে। চারিদিকে ছোট ছোট বাগান, সবুজ পথ আর আনারসের বাগান। এই জায়গাটা ম্যাপের ভিতরে খুব বেশি দেখা যায় না, কিন্তু আসল সৌন্দর্য হয়তো এখানেই লুকিয়ে আছে। আমরা হচ্ছে শ্রীমঙ্গলে বাজারে যাওয়ার পথে এখানে একটা ব্রেক দিলাম, সেটা কারণ এখানে দেখলাম বেশ কিছু আনারস বিক্রি করতেছে একটা ভাই, তো তার জন্য চলুন আনারসটা দেখি কেমন লাগে। এটা হচ্ছে আপনার সেই পাহাড়ি আনারস, যেটা আমরা দুইটা নিলাম, একটা পিস নিল 30 টাকা করে। এই যে হচ্ছে আনারসগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে যখন হয় এটা কি এটাই ছোট নাকি এর থেকে বড় হয়? যেটা গাছ ভালো হয় ওগুলো বড় হবে, আর গাছে ধরেন যে যদি কিছু সার টার যদি না করে তাহলে এগুলো ছোটো হয়। আর কতদিন লাগে ভাই এগুলো হইতে? 6 মাসে একবার মানে পুরো পাকাপোক্ত হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সেই আনারস। একটা আনারসের দাম হচ্ছে 30 টাকা, আর একটা আছে 50 টাকা, আর একটা হচ্ছে 40 টাকা। তো আমরা সব থেকে ছোটোটা নেওয়া হয়েছে, আমরা 30 টাকা দিয়ে নিয়েছি মাত্র। কেমন মিষ্টি? কেমন ভালো মিষ্টি? শ্রীমঙ্গল শুধু একটি ট্যুর স্পট না, এটা একটা অনুভূতি যেখানে মানুষ বারবার ফিরে আসতে চায়। সবুজের মাঝে হারিয়ে যেতে চাইলে, শান্তি খুঁজতে চাইলে একবার হলেও অন্তত শ্রীমঙ্গল আসা উচিত। কারণ কিছু জায়গা শুধু দেখা না, অনুভব করতে হয়, আর শ্রীমঙ্গল ঠিকই এমনই একটি জায়গা। দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার দিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।